পূর্ব মেদিনীপুরের জেলা শাসক কোলাঘাটের বিডিওকে নিয়ে ওই ব্লকের পুলশিটা গ্রাম পঞ্চায়েতের কুমারহাট গ্রামে সুপার চেকিংয়ে যান। অভিযোগ উঠেছে যে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম উঠেছে। পাকা বাড়িটা যে এই সময় হয়েছে, যে সময় সার্ভে হয়েছিল সেই সময় আমার মাটির বাড়ি ছিল। 2018 সালে সার্ভে হয়েছিল, সে সময় তৎকালীন আমার মাটির বাড়িই ছিল। আমরা 6-7 মিলে সেই মাটির বাড়িতে থাকতাম। আর ফণি এত ঝড় থাকা সত্ত্বেও আমরা সেই বাড়িতে রিপেয়ার করে যে থেকেছি, টালি চেঞ্জ করে তিরপল দিয়ে থেকেছি। এখন যে কেউ আমাদের পাশে এসে পঞ্চায়েত মেম্বার বলো, পঞ্চায়েত প্রধানও বলো, কেউ দেখেনি। আজকে আমরা 2 বছর থেকে 1.5 বছর আগে আমরা 2 ভাইয়ে ইনকাম করে ধার দেনা করে আমরা পাকা বাড়িটা করেছি। আজকে পাকা বাড়িটার নাম সেই নামেই সার্ভে হতে সেই বাবার নামেই সার্ভে হতে বাড়িটা আসে, সেটা আমরা জানিনি। আসতে আমরা 2 ভাইয়ে করেছি। সেই বাড়িটা দেখেই ডিএম স্যার রবিবার সার্ভে করতে এসেছিলো, যেটা শুনলাম সার্ভে এসে নাকি আমাদের বাড়িটা নাকি কেটে গেছে। এবার বাবা মা ঠাকুমা আমরা 6 জন বাড়িতে একটা বাড়িতেই থাকি। এবার সেই বাবা মার জন্য যদি আলাদা বাড়ি দেয় তো অনেকেই তো এইভাবেই তো পাচ্ছে যে আমরা তাহলে কি ভুল আছে আমাদের? ভুলটা যে আমাদের রাজ্যের কি কেন্দ্রের কোনো দায়িত্ব নেই যে এতদিন বাড়িটা পাননি কেন? আমরা এতদিন বাড়িটা পাইনি। আমাদের শত্রু, আমাদের যে মেম্বার ছিলেন উনি উপপ্রধান বা যে বর্তমান আবার উপপ্রধান হয়েছে, আগে প্রধান ছিলেন, উনি আমাদের শত্রু, পারিবারিক শত্রুর জন্য আমার দিকে বাড়িটা দেননি। দেখুন, এটা পুলশিটা অঞ্চলের কুমারহাট গ্রামের শুধু একটা ঘটনা নয়। আপনি যদি এরকম ঘটনা দেখেন সারা বাংলা জুড়েই ঘটছে। কারণ যদি দেখেন, এই দলের নেত্রী তিনি সবথেকে বড় এই পশ্চিমবঙ্গের চোর, কিন্তু তিনি কি মুখোশ ধরে রেখেছেন না একটি টালির চালের বাড়ি, অথচ তিনি সবথেকে বড় চোর। এবং তার আরেক ভাইপো তিনি হচ্ছে একদম কালীঘাটের বুকে চলমান সিঁড়িযুক্ত ঘরে থাকে। তো এখানেও সেই রকম এই তৃণমূলের কালচারটা এই নেত্রীকে দেখেই সামনে এক একটা করে ছোট ভাঙা বাড়ি রেখেছে, সেটাকে দেখিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা এই আবাস যোজনাকে লুট করে নিতে চাইছে। অভিযোগ এসছে তো যে 50,000 টাকা ঘর পাইয়ে দেবো, দিতে হবে। দেখুন, আবাস যোজনা একটা স্পর্শকাতর পরিকল্পনা এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই আবাস যোজনা টাকা কেন্দ্র রাজ্য 2 সরকার মিলে দেয়, কিন্তু কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করার উদ্দেশ্যে তারা টাকা দেয়নি বলেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের বাড়ি তৈরি করার জন্য তিনি তার রাজকোষ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের রাজকোষ থেকে টাকাগুলো ঘোষণা করেছেন। এবং সেক্ষেত্রে প্রকৃত প্রাপকরা বাড়ি তৈরির টাকা পাক, এটাই মমতা ব্যানার্জি চান। কিন্তু অনেক মানুষই আছে, সব মানুষের কথা আমি বলবো না, অনেক মানুষ আছে তারা বাড়ি পাওয়ার ওই অর্থটি পাওয়ার জন্য, এমন কিছু অর্থ নয় কিন্তু ওইটুকু অর্থ পাওয়ার জন্য তারা ছলনার আশ্রয় নেয়। তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা মাটির বাড়ি দেখায়। সুতরাং এবারের সার্ভেতে আপনারা দেখেছেন যে শুধুমাত্র আমরা যে গ্রাম পঞ্চায়েতে 3-4টি করে টিম করে দিয়েছিলাম তারা সার্ভে দেখেছে তা নয়। বিডিও নেমেছে সার্ভেতে, এসডিও নেমেছে সার্ভেতে এবং স্বয়ং ডিএমও সার্ভেতে নেমেছে। কারণ মমতা ব্যানার্জির নির্দেশ ছিল যে নিচুতলার কর্মীরা কি করছে তারা ঠিকই করছে হয়তো, তবুও আপনারাও তদারকি করুন, আপনারাও গিয়ে দেখুন যে তারা ঠিকমতো তদারকি করে নামগুলো ঠিকঠাক তালিকাভুক্ত করছেন কিনা। এবং আপনারা জানেন আমাদের এই ব্লকে আমাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারও এসেছিলেন, তিনিও বাড়ি দেখতে গিয়েছিলেন যে প্রকৃত যোগ্য প্রাপকরা বাড়ি পাচ্ছেন কিনা। আমরা তার সঙ্গে ছিলাম, বিডিও সাহেব, এসডিও সাহেব সবাই ছিলেন আমাদের সঙ্গে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।